হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহবাজ ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগতম। ঈদের অগ্রিম শুভেচ্ছা সবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি। আজকে আমি জবা ফুল বানাবো। এই তো জবা ফুলগুলো কেমন হয়েছে কমেন্টে বলবেন। আমি লাল কালার বানিয়েছি, আর একটু হালকা কালার, আর হালকা গোলাপি আর হালকা গাঢ় গোলাপি মিলাই বানাইছি একটা। তো জবা ফুল কিন্তু অনেক উপকারী একটা ফুল। এই ফুল খেলেও উপকার আছে, তারপরে মাথার চুলের জন্য অনেক উপকারী। এটা মাথার চুলে বেটে দিলেও খুব ভালো হয়, মাথার চুল খুব সিল্কি হয়। জবা ফুল একটি ওষুধি ফুল হিসেবেও বিবেচনা করা হয়। আবার এর গাছের পাতাও পিষে খেলে শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। এই জবা ফুল আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী। জবা ফুল খেলে বিভিন্ন রকমের উপকার আছে, যেমন কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, এরপর কিডনিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে জবা ফুলের রস। জবা ফুলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যেটা আমাদের রক্ত পরিষ্কার করতে সহায়তা করে। জবা ফুল ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে। অতিরিক্ত রক্তচাপ ও অতিরিক্ত ওজন কমাতে সহায়তা করে এই জবা ফুল। জবা ফুল বাধকজনিত সমস্যাতেও সমাধান করে। মাথার চুলে যদি জবা ফুল গরম পানির সাথে ফুটিয়ে দেওয়া যায়, মাথার চুল বৃদ্ধি পায় এবং গ্লো করে। জবা ফুলের পেস্ট মুখে মধুর সাথে দেওয়া যায়, মুখের ব্রণ এবং মুখের স্কিন শাইন করে। এই জবা ফুলের উপকারিতা আপনারা যদি এর চেয়ে বেশি জেনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি যে কটা জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এতক্ষণ তো জবা ফুলে অনেক জ্ঞান দিলাম, এবার না হয় অন্য কথা বলি। তো এই তো বানালাম। আমি কিন্তু খুব অল্প ক্লে দিয়ে বানিয়েছি। আমি বেশি ক্লে অত ইউজ করতে চাই না, আমার কাছে বেশি ফুরাই গেলে ভাল লাগে না। আমি একটু চিপটামো করেই ব্যবহার করছি। তো ফুলগুলো মাঝে মাঝে ফেটে গেছে একটু মাঝখান দিয়ে কাটার সময় আর কি, দাগ দেওয়ার সময় গায়ে একটু একটু যেন রিয়েলিস্টিক লাগে, এই জন্য একটু গায়ের মধ্যে হালকা হালকা করে খাঁজ কেটে দিছি। আমার ফুল কেমন হয়েছে? ডায়েরিতে কাজটা করলাম। এমনি কাজটা করলে কোথায় রাখতাম কি হইতো, এই জন্য আমি ডায়েরিতে কাজটা করি, যেন ডায়েরিতেই থেকে যায় সব সময়। আর অন্য এমনি কাজ করলে তখন হয়তো কোথাও পড়ে থাকতো বা ভেঙে যেত পাপড়িগুলো। তো ডায়েরিতে একবারে লাগাই দিছি যেন কখনো নষ্ট না হয়, এই জন্য আমি ডায়েরিটা বেশি ইউজ করি। আমার কাছে ডায়েরিটাতে কাজ করতে খুব ভালো লাগে, কারণ কাজটা ডায়েরিতে সেভাবেই থেকে যায় যেভাবে রেখে দিই। আর অন্য কোথাও রাখলে হয়তো কাজটা ভেঙে যেত। আমি তেমন প্রফেশনালি কাজ করতে পারি না, আমি যতটুকু কাজ করি ততটুকু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। আপনারা যদি এরপরে কোনো অন্যরকম ফুল দেখতে চান সেটাও বানিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা কমেন্টে বলে যেতে পারেন কি বানাতে পারি বা কি সাজেশন দিতে পারেন যেন আমি সেটা বানাই। আপনারা যদি বলেন তাহলে আমি একটু মোটিভেশন পাই আর কি, আর বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। আপনারা যদি একটু বলেন কষ্ট করে, তাহলে আমার ভিডিওটা বানানো তখন সার্থক হয়ে যাবে। যদি আপনারা কমেন্ট করেন, লাইক দেন, আর যারা ভিউ দেন ভাই তারা একটু লাইক কমেন্ট করে দিবেন, কারণ ভিউ তো হচ্ছেই। ভিউ হলো যে লাভ, লাইক কমেন্ট করলেও সেই লাভ। তো আপনি ভিউ দিচ্ছেন আর লাইক দিবেন না, লাইকও দিয়ে দিন ভাই। তাই তো আমার 2টা জবা কমপ্লিট। এবার গোলাপিটা ধরেছে হালকা কালার, যেটা ওইটা। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এই ঈদে সবাই কি বাড়িতে চলে গেছেন বা কি কোথা থেকে ঈদ করছেন সবাই জানাবেন। আর সবার উদ্দেশ্যে ঈদ মোবারক অগ্রিম। এনিওয়ে, অনেক কথা বলছি, তারপরও 5 মিনিট শেষ হয় না। আমি কী করতাম, আমার তো জবা শেষ। জবা একটু হলুদ কালার দিয়ে দিচ্ছি কুড়িতে, কারণ ওই রিয়েলিস্টিক লাগে দেখতে। আর এই জবা ফুল সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা কাদের আছে জানেন? যারা সায়েন্সে নিয়ে পড়ে তাদের, কারণ তাদের একটা অধ্যায় শুধু জবা ফুল নিয়েই বিস্তারিত বলা আছে, তো তারা ভালো জানবে। আর যারা জানেন না তাদেরকে বললামই তো এগুলো উপকার। আর আপনারা যদি একটু ভালো বেশি উপকার জেনে থাকেন তাহলে কমেন্ট তো অবশ্যই করবেন, আমাদেরকেও জানানোর চেষ্টা করবেন কমেন্টে। তো আমার কুড়ি দেওয়া শেষ। আমি প্রত্যেকটার সাথে একটা করে কুড়ি আর পাতা দিয়েছি, ক্লে দিয়ে জবা ফুলও লিখছি।
তো এই তো আমার জবা ফুলের ফাইনাল লুক। কেমন হয়েছে জবা ফুল? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার তো করবেনই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।